শুভ দুপুর বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে তো শুক্রবার, আজকে শুক্রবারে নিরামিষ। আর আমি এখন টকের ডাল করছি। এটা কি বলো তো বন্ধুরা, গরম পড়েছে তো, প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য আর কি করবো, মুখে তো ভালো লাগে না। টক ডালটা বেশ সুন্দরই লাগে, তো আমি টক ডাল করছি এখন। আর আমার শাশুড়ি মা বাজারে গেছে, আমটা বার করেই দিয়ে গিয়েছিলো, তো বললো টক ডাল করো। আর কালকে তোমাদের বলছিলাম যে মা ওই গিমের শাক তুলে নিয়ে এনেছিলো, ওই গিমের শাকটা দিয়ে আর এই যে আলু মাখছি, আলুটা দিয়ে মাখা হবে। তো তারপর কি হয় এখনও জানি না, এখন বাজার থেকে আসুক, এলে কি বলে। আর এটা আমি প্রেশারে সেদ্ধ করে তারপরে আমি গ্লাস দিয়ে মেখে রাখছি। গরম গরম মাখলে কি বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি মানে মাখাটা হয়ে যায়। তো আমি গ্লাস দিয়ে প্রথমে গরম গরমই করে নিলে না ভালো, বেশ মাখা হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। টকের ডালটা তো হয়ে গেছে। আর কালকের কি বলো তো বন্ধুরা, কালকের ভাত বেঁচে গেছে অনেক। কালকে দুপুরবেলা আমার বড় মেয়ে আর আমার বর ওরা সব খায়নি, ওরা একটা বন্ধুর বাড়ি ওখানে খেয়েছে, তাই ভাতটা দেখো এই যে বেশি হয়ে গেছে। তো ভাতটা ফ্রিজে ছিল, আমি বার করে রেখেছি। আর এই প্রেশারে দেখো অল্প দুটো চাল নিয়ে আমি বসিয়ে দিয়েছি। মানে অল্প দুটো চাল মানে হাঁড়িতে হলে তো মানে অনেকক্ষণ সময় লাগবে, তাই প্রেশারে বসিয়ে দিয়েছি। আর এইগুলো দেখো টিফিনের সব বাসনপত্র, এগুলো আমি এখন মাজবো। আর ওই যে জামা কাপড়গুলো ভেজানো দেখলে ওগুলোও কাচবো এখন। তো ওগুলো কাঁচা মাজা সব হয়ে গেছে, শাশুড়িমাও চলে এসছে। তো বললো যে আলুর বড়া হবে, আলু মানে কেটে আমি এইভাবেই করি আর কি। এইভাবে ঘষে নিয়ে এতে আবার অনেক কিছু দিই, যেমন আদা কুচি, তারপরে টমেটো কুচি দেওয়া হয়। তো আজকে আর টমেটো কুচি দেওয়া হয়নি। তো বাইরে একটা ওই কুমড়ো শাক হয়েছিল, কুমড়ো তো হয় না, প্রচুর কুমড়ো শাক হয়, মানে কুমড়ো গাছ হয়, মানে কুমড়ো খেয়ে দানা ফেলা হয় তো, কিন্তু গাছ হয়ে যায়, কিন্তু একটাও কুমড়ো ধরেনি। তো পাতাগুলো কি করব, এই একটু যখন আর কি বড়া হয় তখন এই বড়ায় একটু কেটে দিয়ে দিই। তো শাশুড়ি মা বললো পাতা দেবো, বলে হ্যাঁ পাতা দিয়ে দাও, সবজি খাওয়া তো ভালোই। আর সবজি তো এমনি আমার মেয়েরা খেতে চায় না, কিন্তু এমনি এর সাথে দিয়ে মিক্সড করে ভাজলে খেয়ে নেয়। তো দেখো আমার ঘষা মানে ধোয়া সবই হয়ে গেছে। আর কি বলতো, মা বাজার থেকে এসছে, একটু মাংস নিয়ে এসছে, সেটা বটিতে কাটছে বলে। তো আমার বটিটা এখন নেওয়া হয়নি, মানে এই কী বলতো, কাঁচি ছুরি দিয়ে আমার কাটা অভ্যেস নেই ছোটোবেলা থেকে, আমার বটি দিয়ে অভ্যেস আছে। তাই তো যাই হোক, কাঁচিটা দিয়ে ভালোই হচ্ছে বেশ কাটাটা, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর অল্প একটু আদা দিয়ে দেবো। আর একটা ওই আলুর দমের মশলাটা দিলে বেশ ভালো হয়, কিন্তু আজকে আর নেই, টেস্ট হয় সুন্দর। তো যাই হোক, তারপরে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো আমি আর রোদে দিতে যাইনি, সেগুলো আমার ছোটো মেয়েকেই বলেছি, মা একটু দিয়ে আয় না একটু রোদে। কী বলো তো, এত রোদ্দুর ছাতে ওকেও যে বলো, মানে আমারই তো নিজেরও পাপ পুড়ে যায়, মানে এত গরম, ছাদ এমনি গরম হয়ে থাকে। তো যাই হোক, আমি ওকে বলেছি চটি করে যেতে, কেননা ওর পা তো আঁকি আমাদের পায়ে যদি পুড়ে যায়, ওর পা তো আরও নরম। তো নুন দিয়ে দিলাম। তো শাশুড়ি মা ওদিকে পাতা তুলতে গেছে, তো বঁটিটা আমাকে ধুয়ে দিয়ে দিয়েছে। তো কি বলো তো, আমি তো আজকে নিরামিষ রান্না করতে তো নেমেছি 12টার সময়। তো আমি তোমাদের দেখলাম ডাল করলাম, আলু সেদ্ধ করলাম, তারপরে বাসন মাজলাম, কাচলাম। তো এইসব কাজ করতে করতেই 1টার মতো হয়ে গেছে। তো এইসব শাশুড়ি মাই মেখে দেয় আর কি। তো আমি বললাম যে 1টা বেজে গেছে, আবার কখন মাখা হবে, ভাজতেও তো সময় লাগবে বলো। আর কি বলো তো, ভাজতে গেলে না প্রচুর তেল লাগে এতে। তো আমার বড় মেয়ে শুধু ভালোবাসে বলে তাই করা হয়, যে আমিও যে খুব একটা, আমার এসব তো একই খাওয়া মানা। আমি গরম গরম একটা যাও খেয়ে নিই, আর হয়তো ভাতের সাথে একটা নেবো, এর বেশি আর নেব না। কেন, মুখে ভালো লাগলে কী হবে, এইসব জিনিস তো খারাপ। আর গরম তো পড়েছে বন্ধুরা, পুরো আমার কি বলবো, মানে এই যে রান্না করছি, রান্না করে আমাকে নাইটিটা ছাড়তে হবে, মানে এতটাই নাইটিটা ভিজে গেছে, আর প্রচণ্ড গরম।
আমি তো মানে ফ্রিজ থেকে একটা বোতল বার করে রেখেছি, মানে একবার করে খাচ্ছি আর রান্না করছি, মানে এই অবস্থা আর কি। আর কি বলতো, ফ্রিজের জল ছাড়া মানে গলায় ঢাললে, ঠান্ডা জল না ঢাললে যেন তেষ্টাই মিটছে না, মানে এতটাই গরম। তো যাই হোক, আমি মেখে রাখলাম। তো শাশুড়ি মা ওদিকে তুলো এনে বাসছে, বেসে বেশ মানে ইয়েটা ওই শাক পাতাটা মানে কেটে নিচ্ছে, কেটে নিয়ে আর এই যে মাখাও হয়ে গেছে। আর এতে কী বলতো বন্ধুরা, একটু ওই আলুর দমের মশলা ছিল, তো যেহেতু আলুর দমের মশলা মানে কি কেনা মশলাটা আনা হয়নি, সেই জন্য ওই ঘরেই ওই জিরে ধনে এসব শুকনো খোলায় ভেজে রেখেছিলাম অনেকটাই বেটে, সেই একটু দেয়া হয়েছে। আর এদিকে দেখো সেই শাক, এই যে কি সুন্দর একদম সবুজ, বেশ টাটকা একদম তুলে এনেছিল। তো চলো, এটা ঘি দিয়ে ভাজা হবে। চলো খেতে বসে গেছি সবাই মিলে, সকলে মিলে। আর এই যে বড়া ভাজাও হয়ে গেছে, আর আমি ভাতও বেড়ে নিয়েছি। আর কি বলতো, সবাই খেতে নেমে গেছে, 1:10 মতো বেজে গেছে, সব খিদে পেয়েছে মানে খেতেও নেমে গেছে। আর এদিকে শাশুড়িমা ওই শাকটা ভাজছে, তাই পাখা চালানো হয়নি, তো পাখা চললে তো আর গ্যাস জ্বলবে না, তো ভাজা হয়ে গেলে পাখাটা চালাবো। তো এতটাই গরম, আমার আর ভাতটা বেড়ে আমার আর ভালো লাগছে না, তো ওরাই দেখছি সব তুলে তুলে নিচ্ছে বড়াগুলো। তো আমার ওগুলো নিলে, আর আলু ভাতেটা বলতে কি বলতো বন্ধুরা, আলু ভাতেটা আমি বেশিরভাগ আমিই মাখি, কেন আমার শাশুড়ি মা মাখতে চাই না। তো চলো বন্ধুরা, খাওয়াটা কেমন হলো অবশ্যই